হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল 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 ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিলাম। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ আজকে একটা জায়গায় যাব। তো চলো পরে বলছি তোমাদের কোথায় যাব। আগে কাজবাজগুলো সেরে নিই। তো আমি ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে বাসি নাইটি কেচে তারপরে যে ঘরে আসলাম। এখন বিছানা তুলবো আর নিজেও ফ্রেশ হবো। তো চলো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার। তো চলো এই যে বকতে বকতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর আমার জানতো এই ব্ল্যাঙ্কেটটা এত ভারী, সত্যি কথা বলতে আমার না ভীষণ বিরক্তি লাগে শীতকালে এই ব্ল্যাঙ্কেটটা গোছানোর জন্য। মানে শীতকালটা গেলে আমি বাঁচি, কারণ দেখবে ব্ল্যাঙ্কেটটা বিছানার অর্ধেক জায়গাটা দখল করে বসে থাকে। আর শীতকালটা চলে গেলে তো ওই ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো। তো শীতকাল আমার এমনিতে ভালো লাগে, কিন্তু না এই এক গাদা জামা প্যান্ট বার হয়, সোয়েটার চাদর, ছোট ঘরে ভীষণ অসুবিধায় সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেট কি বলবো। তাও তো একটা ব্ল্যাঙ্কেট তুলে দিলাম, এমনি একটা হালকা ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছি। আর যে একটা সরু একটা র্যাক বার করা ছিল তো সেটাও তুলে দিয়েছি। এখন এই যে মোটাটা যতদিন শীত থাকবে এই মোটাটা ব্যবহার করবো। আবার শীতটা যখন কমে যাবে তখন এই মোটাটা আবার ব্যবহার করা যাবে না, কারণ এটা ভীষণই মোটা। এখন এত শীত পড়েছে তাও এই মোটাটা গায়ে দিয়ে না রাত্রেবেলায় 2-3 বার করে খুলতে হয়, নাহলে ভীষণ গরম ধরে যায়। আর তো চলো এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আর মাকে শাশুড়ি মাকে দিয়েছিলাম ফোনটা ধরার জন্য, তো এই দিকটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে আবার আমার ঘরের ওই দিকগুলো ঝাঁট দিয়ে একবারে মুছে তারপর নিচে যাব। আর আজকে এখনো চাও খাইনি, তো নিচে গিয়ে আগে উপরের কাজবাজগুলো সেরে নিই, তো তারপর নিচে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারছি। আর জামা প্যান্ট আছে, জামা প্যান্টগুলো ছাদতে মেলবো। আজকে আমাদের কি হয়েছিল জানো তো, এই ধরো সকালে জামা প্যান্ট মেলেছি, তারপরেও এরপরেও কিছু কাঁচা হয়েছিল। মা কেচে দিয়েছিল আমার বরের জামা প্যান্টগুলো, তো সেগুলো কাঁচা হয়েছিল, সেগুলো ছাদে মেলেছি। সকালে মেলেছি। আর আমরা বললাম তো এক জায়গায় যাবো, তো সেখান থেকে বাড়ি আস্তে আস্তে পুরো ধরো রাত হয়ে গেছিলো। তো চলো ব্লগে তোমাদের সবটাই শেয়ার করবো। তো তারপরে এসে জামা প্যান্টগুলো তুলেছি। তো জানো তখন কুয়াশা পড়ে যায়, এই কুয়াশাতে শুকনো জামা প্যান্ট আবারও সব ভিজে গেছে, কালকে আবারও সব রোদে দিতে হবে। চলো ছাদে আজকে ফার্স্ট আমি জামা প্যান্ট মেলছি। এখনো পর্যন্ত সকাল থেকে ছাদ থেকে আসিনি, আমি প্রথম আসলাম। তো চলো জামা প্যান্টগুলো মেলে নিই। জামা প্যান্টগুলো মেলে তারপর নিচে গিয়ে তোমার চাটা খাবো। অনেকক্ষণই হলো, প্রায় ঘুম থেকে উঠেছি। কাজবাজ সাথে সাথে স্পিড করে দিচ্ছি বলে তাই, কিন্তু কাজবাজগুলো করতে তো সময় লাগে বলো। আর এমনিতে আমার সব কাজে একটু ধীরে ধীরে করি, সব কাজে আমার লেট হয় একটু। চলো চাটা খাবো, চা বিস্কুটটা খাবো। আর কি বলবো, বিস্কুটটাই খাওয়া হয়, চাটা আমি রোজ কোনোদিনই খাই না। ওই এক দুবার খাই, তারপরে ফেলে দেওয়া হয়। আর দেখো ঠান্ডা হয়ে গেলে চা ভালো লাগে না, আর গরম চা খেলে কি বলবো, আমার মনে হয় ভিতর পুড়ে পুড়ে নামছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আর আজকে হালকা পাতলা রান্না করে দিয়ে তারপরে আমরা যেখানে বললাম যেখানে যাওয়ার সেখানে যাব। তো মাই রান্না বান্না করবে, কারণ আমাদের রান্না বান্না করতে খুব দেরি হয়। মা বেশ তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে নিতে পারে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকে দেখছি পুরো ভিডিওটা বেশিরভাগ ভিডিওটা আমাকে ভয়েস ওভারই করতে হবে, কারণ ভিডিওতে কোনোভাবে সেরকম কথা বলতে পারিনি। খুব তাড়াতাড়ি করে সকালে কাজবাজগুলো ছেড়ে দিয়েছি। যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো রাতের বাসন ছিল। আর তারপরে যে মা বললো আলু চচ্চড়ি কেটে দেওয়ার জন্য, আর বাসন অনেকগুলোই ছিল, আঁশের বাসন কিছু ছিল, সেগুলো ধুয়েছি। তো বর এসেছিলো চা খাওয়ার জন্য, ওকে দিয়ে একটু ভিডিওটা করে নিয়েছিলাম। তো এই আলু চচ্চড়িটা এখন কেটেছি, আর আলু চচ্চড়িটা বসিয়ে দেবো। সকালে আলু চচ্চড়িটা হবে, তবে আমরা ধরো খাবো মুড়ি খাওয়া হবে। তারপরে দুপুরে মা বললো কি আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে। আর আর কি হবে, হ্যাঁ আর একটা চচ্চড়ি হবে, বলতে পালং শাকের যে চচ্চড়িটা হয় না, ওই চচ্চড়িটা হবে। আর বলছিল কি ডিম থাকবে, তো ওরা ডিম ভেজে বা ডিম সিদ্ধ করে নিয়ে ওরা খেয়ে নেবে, কারণ ডিম সিদ্ধ করে বা ভেজে রেখে গেলে তো খাওয়া যাবে না। আর এই টুকটাক রান্না করে দিয়ে আমরা যাব। আর হ্যাঁ, কোথায় যাব চলো তোমাদেরকে বলেই দিই। তো আমরা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আমার মাসি শাশুড়ির নাতনি হয়েছে, তো তাকে যেতে যাওয়ার কথা ছিল। তো প্রথমে ওদের যেখানে বাড়ি, তো ওখানে প্রথমে যাওয়ার কথা হলো। তো ওরা ওখানে নেই, ওরা কাটোয়াতে আছে, ওরা কাটোয়াতেই থাকে। তো ওখানেই যাবো। তো তাড়াতাড়ি করে সকালে রান্না বান্না ছেড়ে দিয়ে আমরা 3জনেই যাবো, আমি মা দিদি আমরা 3জনেই যাবো। তো চলো আমি এখন সকালে আলু চচ্চড়িটা করে নিচ্ছি। আমরা এই যে হালকা পাতলা কাজগুলো করে দিচ্ছি, আর মেন কোর্সটা মাই সারবে, শাশুড়ি মা। তো চলো আলু চচ্চড়িটা করে দিয়ে আমি উপরে যাব। তো উপরে কাজও মোটামুটি সারা হয়ে গেছে। আর আজকে আমার কেন জানি না সকালে ঘুম থেকে উঠলাম, তো রাতে ভালোই ঘুমিয়েছি, কিন্তু কেন জানি না আমার খুব ঘুম পাচ্ছে, কেন কি জানি বুঝতে পারছি না। শুধু মনে হচ্ছে যে যদি না যেতাম তাহলে এখন বেশি একটু ঘুমাতাম, শুধু হাই উঠছে, ঘুম পাচ্ছে খুব।
তরচটা করে নিয়ে তারপরে হ্যাঁ আর আমার বরের অনেকগুলো জামা প্যান্ট ছিল, তো আমাকে আমার বর বললো যে আমি কেচে নেবো, কিন্তু মা বললো যে না সার্ফ মাখিয়ে দিয়ে আমি মানে স্নান করার সময় কেচে দেবো। আর হ্যাঁ এই জিন্সের প্যান্টগুলো কাচতে না আমার মানে ভীষণ কষ্ট হয়ে যায়, কি যে বিরক্তিকর কাজ। শীতকালে হচ্ছে এগুলো একটা মানে বাড়তি কাজ, এই সোয়েটার কাচা, জিন্সের প্যান্ট কাচা। জিন্স প্যান্টগুলো ধরো ভীষণ ভারী হয় আর জলে পড়লে আরও বেশি ভারী হয়ে যায়। আমি কাচি বেশিরভাগ, তো এখন মানে যেহেতু আমার একটু শরীরটা খারাপ হচ্ছে ওই কারণে আমি কাচছি না, ওই কারণে আমার বরই কেচে নেয় বেশিরভাগ। আর ও কাছে তো ও সে দুপুরে মানে দুপুরের পর কাছে তো তখন মানে শোকায় না, সে 2 দিন করে নিয়ে শোকাতে হয়। আর এমনি তো মোটা প্যান্ট একদিনে শোকাতেও চায় না, সোয়েটারও তাই হয় একদিনে শোকাতে চায় না। তো মা কেচে দেবে বললো, আর এখন ধর মা কেচে দেওয়ার পর তারপরে মেলবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, মানে দেখলি না আগে। তো দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলেও যাচ্ছি। মানে কি বলতো না, আমার ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দেওয়া ছিল, এই কারণে ভিডিও করতে পারিনি। তো চলো এই যে চলে এসেছি আমরা। আর আমরা মানে এসেছি দাঁড়িয়েছি, মানে আমরা 2 সেকেন্ডের জন্য আমরা নৌকা মিস করেছি। তো চলো পরের নৌকাতে যাব, নৌকা আসছে, তো সেই নৌকাতে যাব। আর এই যে দেখো মানে আমাদের ওই পাড়টায় যেতে হবে, মানে কি বলতো রোদে ছাটা লাগছিল এই কারণে মানে আমি বুঝতে পারছিলাম না। তো ওই পাড়টায় যেতে হবে। আর অনেকটাই মানে গঙ্গায় দেখছি অনেকটাই বেশ জল কমে গেছে, মানে যখন বর্ষাকাল হয় তখন মানে কত জল থাকে, তখন মানে একবার মনে হয় গঙ্গা একবারে থই থই করছে, এখন অনেকটাই দেখো জলটা কম। আর এই যে হ্যাঁ যাকে দেখার জন্য এসেছি তাকে দেখে নাও, আমরা দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো হ্যাঁ, আর আজকে আমরা মানে একটা কাজ এসেছি, 2টো কাজ সারবো। তো এখানে হচ্ছে ঝুঁকি মায়ের প্রসাদ খেতে যাবো আমরা। তো বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে ওখানে প্রসাদ খাবো, তো বাবারে প্রসাদ খেতে গিয়ে হয়েছে আরেক কাণ্ড। তো চলো সে আর নাই বললাম, মানে এত ভিড় এত ভিড় এত ভিড়, আমাদের প্রসাদ মানে শেষমেশ সেরকম জোটেই নি কপালে। হ্যাঁ তো চলো এই যে এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমার মানে শাশুড়ি চেনাই তোমাদের, আর এটা হচ্ছে মানে আমার শাশুড়ি মাসি, আর ওইটা হচ্ছে মেসো দেখালাম তোমাদেরকে। তো চলো, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে ওই মানে কোন এক ঠাকুরের প্রসাদ খেতে। তো চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, রাস্তায় অনেক লোক আছে, কথা বলতে একটু লজ্জা লাগছে। চলো যাই। আমাদের প্রসাদ আর খাওয়া হয়নি, মানে ভিড়টায় দেখা হচ্ছে। সত্যি কথা বলতে মানে এত ভিড়, এরকম ভিড় আমি কোথাও দেখিনি, মানে প্রসাদ খেতে গিয়ে যে এত ভিড় আমি মানে সত্যি বলতে কোথাও দেখিনি। আর অনেক রকম মানে অনেক রান্না হয়েছে, আর যেরকম রান্না হয়েছে সেরকম লোক, দেখতেই পাচ্ছ তোমাদের কত কত রান্না হয়েছে। তো আমাদের শুধু মানে ভিড়টাই দেখা হয়েছে, আর এই যে রান্নাগুলোই দেখা হয়েছে, আর খাওয়া সেরকম হয়নি। তো বাড়ি গিয়ে তারপরে আমরা আবার খাবার খেয়েছি। আর এই যে পুচকুরকে কোলে নিয়ে একটু বসেছিলাম। তো তারপর চলো আমরা আবার বেরিয়ে যাব, কারণ যেতে যেতে আবার রাত হয়ে যাবে। আর এমনিতে আমাদের বাড়ি ফিরতে সন্ধে হয়েই গেছিলো। যে পুচকিটাকে কোলে নিয়ে একটু বসেছিলাম, এসে মানে একটু শুয়েছিলাম, তারপরে যে পুচকিটাকে কোলে নিয়ে একটু বসেছি। তারপর চলো আমরা এখন বেরিয়ে যাব। আর হ্যাঁ তো বাড়ি যাওয়ার সময় সেরকমভাবে ভিডিও আর কোনো করিনি, মানে নিজে থেকেই করিনি, মানে কি এবার অত ভিডিও করবো। আর মানে সবসময় কি বলতো না, কেউ থাকলে কেউ ফোনটা ধরে দিলে সুবিধা হয়, কিন্তু নিজে নিজে ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো এই যে চলো আমরা এখন বাড়ি বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এই গঙ্গাটা পার হওয়ার পর টোটো করবো, তারপরে একবারে বাড়ি পৌঁছে যাব। আর মানে ঠান্ডাটা তবু আজকে একটু কম আছে। আমি মানে না সোয়েটার ভেবেছিলাম কি দুপুরে হয়তো বাড়ি চলে যাব, তো সোয়েটারটা নিয়ে আসিনি। আর চাদরেও মানে অতটা শীত লাগছিল না, তো চাদরই নিয়ে এসেছিলাম, শুধু সোয়েটার পরে আসিনি। তো চলো আর বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি আমরা, কিছুক্ষণ বলতে এখনই 10 মিনিট হবে। তো এখনও ফ্রেশ হয়নি। তো চলো ভিডিওটা আর বড়ো করবো না, ওখানে গিয়ে তো সেরকম ভিডিও করতে পারিনি আমি জানি। আর আসার সময় তো সন্ধ্যে লেগে গেছিলো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরও কোনো ভিডিওর সঙ্গে। নতুন ভালো থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো চলো টাটা।